ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা জানি আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ একটি আমলের সময় আসছে, সেটা হলো কুরবানির আমল। আল্লাহ তাআলা যাদেরকে আর্থিক সক্ষমতা দিয়েছেন তারা হজ পালন করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহতে সফর করেছেন। অনেকেই সফর করছেন, করবেন এই বছরেই হজ করার উদ্দেশ্যে। আর যারা আগে হজ করেছেন অথবা হজ করা হয়নি, সামনে করবেন, নিজ বাড়িতে আছে, তারা জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিনে ঈদের নামাজের মতো আমলের পরে কুরবানির মতো আমলকে সামনে রেখে আল্লাহ যাদের সক্ষমতা দান করেছেন তারা কুরবানি করবেন। কুরবানি অত্যন্ত দামি একটি আমল। বিশ্বনবী অসংখ্য হাদিসে তার তাকিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় কুরবানি সম্পর্কে ইরশাদ করেছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি তুমি নামাজ আদায় করো, লিরাব্বিক তোমার রবের জন্য। তো আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করার আদেশ করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, এবং কুরবানি করো। ওয়ানহার শব্দ আমরা সকলেই জানি এটা আমরের সিগা, আর আমর উজুবের জন্য ব্যবহার হয়। সুতরাং কুরবানি করা আমাদের উপর ওয়াজিব। আল্লাহ তাআলা যাদের আর্থিক সক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা তাদের উপরে কুরবানিকে ওয়াজিব করেছেন। এক হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া, যে ব্যক্তি কুরবানি করার মতো সক্ষমতা রাখে, ফালাম ইউযহি, অথচ সে কুরবানি করলো না, ফালাম ইয়াহজুর মুসাল্লানা, বিশ্ব নবী বলেন ওই উম্মাত যেন ঈদের দিনে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহতে না আসে। কত কঠিন সতর্ক! বিশ্ব নবী দয়ার সাগর, তিনি ওই সকল উম্মতের ব্যাপারে কত কঠোর। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, কুরবানি যাদের উপর ওয়াজিব করেছেন, তারা কুরবানি করবে না। আল্লাহ রসুল তাদের উপরে রাগ হয়ে বলেন তারা যেন ঈদগাহতে নামাজের জন্য উপস্থিত না হয়। তো কুরবানি অত্যন্ত দামি আমল, এটা ইখলাসের সাথে হওয়া দরকার, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হওয়া দরকার। আল্লাহ তাআলা সবকিছু তো আমাদের জন্যই রেখে দেন। কুরবানি করব, কুরবানির গোশত আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছে। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। সূরা হজ এর 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এবং রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরের যে তাকওয়া এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এই কুরবানি আল্লাহ তাআলা যাদের উপরে ওয়াজিব করেছে, কুরবানি আদায়ের সময় সতর্ক থাকা যে ইখলাস ঠিক আছে কিনা, তাকওয়া ঠিক রেখে আল্লাহ তাআলার প্রতি ভয় রেখে হালাল উপার্জিত টাকা দিয়ে কুরবানি করা। মানুষ দেখানো, রিয়া যেন কুরবানির সাথে সম্পর্ক না রাখে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে কুরবানির আদেশ করেছেন, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। তারা কখনো প্রশ্ন করেননি যে কেন কুরবানি করব, হ্যাঁ কিভাবে করতে হবে, কিভাবে করলে সওয়াব বেশি হবে, এই প্রশ্ন রাসূলের কাছে সাহাবায়ে কেরাম করেছেন। কিন্তু বর্তমান অসংখ্য বুদ্ধিজীবী যারা বলে যে কুরবানি কেন করব, কুরবানি করলে তো ঈদুল আজহার দিনে হাজার হাজার না লক্ষ লক্ষ ছাগল পৃথিবীর থেকে বিদায় নেয়, লক্ষ লক্ষ গরু বিদায় নেয়, তাদের মাথা ব্যথা। অথচ এই গরু সৃষ্টি করেছেন খালেক হলেন আল্লাহ, এই ছাগলের খালেক হলেন আল্লাহ,
সেই খালেক আল্লাহ তাআলাই আদেশ করেছেন ওয়ানহার, তোমরা কুরবানি করো। এজন্য কেন এর পিছনে না পড়ি? আল্লাহ তাআলা আদেশ করেছেন তাই মানতে হবে। আল্লাহ তাআলা ছাগল, গরু, দুম্বা, উট আল্লাহ তাআলা কুরবানির জন্য দিয়েছেন, এটা করব, আল্লাহ এর ভিতরে বারাকাত দিবে। পৃথিবীতে কত ছাগল কুরবানি হয় একই দিনে, কত গরু কুরবানি হয়, কিন্তু পৃথিবীর থেকে গরু ছাগল শেষ হয় না। বরং বাজারে গেলে বোঝা যায় যে আল্লাহ তাআলা কত বারাকাত দিয়েছেন গরু ছাগলের মধ্যে। অথচ আমরা দেখি কুকুর একবারে 5-7টা বাচ্চা দেয়, কিন্তু কুকুরের তুলনায় ছাগল গরুর ভিতর আল্লাহ কত বরকত দিয়েছে। এজন্য আল্লাহর আদেশ তাই মানতে হবে, কথা লম্বা না। আল্লাহ আদেশ করেছেন ওয়ানহার, কুরবানি করো, আমরা আল্লাহর গোলাম, সেটাকে আমরা মেনে নেব।